আজকের রান্না হলো খুদের চালের বউ ভাত। বিভিন্ন ভর্তা দিয়ে খেতে কিন্তু এটা দারুণ লাগে। তো প্রথমে আলু ছুলে কেটে সিদ্ধ করে নিয়েছি, তারপর এটাকে পানি ঝরিয়েছি। এবারে এটাকে ভর্তা করে ফেলার জন্য এটা দিয়ে ভর্তা করে নিচ্ছি। খুব ভালো মতো ভর্তা হয়ে গেলে এটা রেখে তার মধ্যে সরষের তেল, লবণ, পেঁয়াজ, মরিচ দিয়ে এটা ভালো করে মেখে নিতে হবে। আমার আলু ভর্তায় একটুখানি দানা থাকলে আমার সেটার ভালো লাগে না। তো এই হয়ে গেল, লবণ দিতে ভুলে গিয়েছিলাম। আলু ভর্তা রেডি। এবারে করছি পটল ভর্তা। পটলটা আমি সাধারণত লবণ, হলুদ যা যা দেওয়ার দিয়ে মেখে ভেজে তারপরে ব্লেন্ড করে ফেলি। এটাতে আসলে ছোলা থাকলেও কোনো প্রবলেম হয় না, এই জন্য কয়েকটা ছোলাও রেখে দিয়েছি। তো তারপরে এটাকে আমি খুব ভালো করে ভেজে নিয়ে একটু মুচমুচে হলে তারপর এটাকে আমি ব্লেন্ড করে ফেলেছি। ব্লেন্ড করার পরেও কিন্তু পটলের একটা গন্ধ থেকে যায়, যাতে এটা না থাকে সেই জন্য পেঁয়াজ, রসুন, সামান্য আদা বাটা এবং অল্প একটু রসুন বাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তার মধ্যে পটল ভর্তাটা দিয়ে সেটাকে অনেক ভালো করে নেড়ে একদম যখন একটু বাদামি বাদামি হবে, কালারটা যখন একটু চেঞ্জ হয়ে আসবে, তখন কিন্তু আমাদের পটল ভর্তাটা রেডি হয়ে যাবে। এই যে এখানে এভাবে নেড়ে চেড়ে আমি এটাকে তৈরি করছি। একটু পরেই দেখবেন যে কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে। এই যে এটা হচ্ছে আমাদের পটল ভর্তা একদম রেডি। এরপরে আমি করেছি টমেটো ভর্তা। এই টমেটো ভর্তাটাই কিন্তু সবার খেতে সবচেয়ে বেশি ভালো লেগেছে। টমেটো আমি হাফ হাফ করে কেটে সরষের তেলের মধ্যে এরকম করে ভেজে নিচ্ছি। লবণ আমি পরে ছিটিয়ে দিয়েছিলাম। ঢাকনা দিয়ে ঢেকে রাখলে এর উপর স্কিনটা কিন্তু আলগা হয়ে যায়, তখন এটা টেনে সহজেই তুলে ফেলা যায়। যাদের পিলার আছে তারা ওটা দিয়ে করতে পারবেন, নাহলে এটা হাত দিয়েও করা যায়, আসলে এটা কোনো ব্যাপার না। এই যেভাবে আমি নেড়ে চেড়ে টমেটো যখন লাল হয়ে গেছে দুই পাশ ভাজার পরে আমি এই ছালগুলো সব তুলে ফেলেছি। কয়েকটা মরিচও ভেজে নিচ্ছি। আবারও এটাকে আমি ম্যাশ করছি, একদম এই ম্যাশ করার এটা দিয়ে, এটার আমি নাম জানি না। তো যাই হোক, ম্যাশ করে নিয়েছি খুব ভালোভাবে যাতে কোনো দানা না থাকে। টমেটো ভর্তা করলে সাধারণত একটু পানি পানি থেকে যায়, সেই পানিটা আমি জাল দিয়ে সম্পূর্ণ টানিয়ে ফেলেছি, যে জন্যই টমেটো ভর্তাটা কিন্তু খেতে অনেক দারুণ লেগেছে। মানে কি বলবো, আসলেই ভালো লেগেছে। এবারে খুদের চাল, এই প্যাকেটটা আমি কিনে এনেছিলাম। এটার পেছনেই আসলে লেখা আছে যেটা কীভাবে রান্না করতে হবে। তারপর আমি বলে দিচ্ছি। চাল প্রথমে ধুয়ে সেটাকে পানি ঝরিয়ে রাখতে হবে। এবারে চুলায় আমি সম্পূর্ণ রান্নাটাই সরষের তেলে করেছি। সরষের তেলের মধ্যে তেজপাতা, পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম আদা বাটা, রসুন বাটা। লাল লাল করে পেঁয়াজটা হওয়ার পরে তারপরে আদা বাটা, রসুন বাটা দিলে আসলে সবচেয়ে ভালো হয়, আমি তাই করেছি। এবারে শুকনো মরিচ দিয়ে দিয়েছি এর মধ্যে। আদা বাটা, রসুন বাটা যখন একটু কষে এসেছে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু কালো জিরা, তারপরে লবণ, হলুদ, অল্প একটু সামান্য মরিচের গুঁড়া দিয়েছি। ভালো করে নাড়াচাড়া করে এটা একদম কষিয়ে ফেলেছি আমি। যখন এরকম লাল লাল হয়ে কষে গিয়েছে জিনিসটা, তখন এর মধ্যে আমি চাল অ্যাড করেছি। আমি আসলে এর আগে কখনোই পোলাও টাইপের কিছু রান্না করি নাই, এই জন্য আমার খুব টেনশন ছিল যে পানি কম বেশি হবে কি না। তো যাই হোক, হয়নি। আমি প্রথমে অল্প পানি দিয়ে গরম পানি করে রেখেছিলাম। যখন আমি ঢাকনা তুলে বারে বারে চেক করে করে দেখেছি যে পানি কম হয়েছে, আমি একটু একটু করে মিশিয়ে ঢেকে রেখে করেছি। তো যাই হোক, আমার চাল কিন্তু গলে যায়নি। এই যে আমি নেড়ে চেড়ে নিচ্ছি, বারবার আমি ঢাকনা তুলে তুলে চেক করছিলাম যে আসলে পোলাওটা কেমন হয়েছে, মানে বউ ভাত। এর মধ্যে আবারও ঢেকে রাখছি। শেষের দিকে কয়েকটা মরিচ অ্যাড করলে গন্ধটা খুব সুন্দর বের হয়। আমাদের পোলাও মানে বউ ভাত মোটামুটি রেডি হয়ে গিয়েছে। ডিম ভেজে নিয়েছি। এই হলো আমাদের ভর্তা, আলু, পটল, রসুন ভর্তা আর টমেটো ভর্তা, আর আমাদের প্ল্যাটার রেডি। কখনো যদি বানিয়ে আপনারা খান, দেখবেন আসলে খেতে কিন্তু দারুণ লাগে। ঠিক আছে, প্লিজ লাইক অ্যান্ড শেয়ার।